বাংলাদেশের এমন একটা ভার্সিটি যেখানে পরীক্ষা দিলে চান্স পাওয়া যায়। তোমরা নিশ্চয় বুঝেছো ভাইয়া কোন ভার্সিটির কথা বলতেছি, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে বলা যায় বেস্ট একটা ভার্সিটি, যেখানে একদম খুব অল্প পরিশ্রমে এবং অল্প পড়াশোনা করে কিন্তু চান্স পাওয়া যায়। তবে দরকার হচ্ছে কিছু সিক্রেট কৌশল এবং সঠিক গাইডলাইন। তুমি যদি ওই সঠিক গাইডলাইন আগাতে পারো, দেখবা অল্প পরিশ্রম করে কিন্তু তুমি সেখানে চান্স পেয়ে যাচ্ছ। বলা যায় বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে তার মধ্যে সবচেয়ে সহজ কোশ্চেন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং সবচেয়ে বেশি কোশ্চেন রিপিট হয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য A to Z গাইডলাইন দিয়ে দিব, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি হচ্ছে সিক্রেট কোশ্চেন আগাবা, কিভাবে হচ্ছে অল্প পড়াশোনা করে চান্স পেয়ে যাবে, একদম ডিটেইলসে প্রত্যেকটা জিনিস একদম বেঙ্গে বেঙ্গে তোমাদের সাথে অ্যানালাইসিস করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা ভাই চ্যানেলটা নতুন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই ভিডিওতে লাইক দিয়ে একটু সবার কাছে পৌঁছে দিবা। তো চলো ভাই শুরু করে দিচ্ছি। তো প্রথমে আসো, আমাদের এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিট সবচেয়ে বেস্ট একটা বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বেস্ট একটা বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয় হচ্ছে কি সেকেন্ড টাইমাররাও কিন্তু এক্সাম দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য বেস্ট একটা সুযোগ রয়েছে। তোমরা যারা মেডিকেল সায়েন্স মিস করেছো তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে মোটামুটি মেডিকেলের সাথে মেডিকেলের জন্য যে প্রস্তুতি নিয়েছো তার সাথে অনেকটা কিন্তু রিলেটেড। এখন আসো, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমরা কিন্তু সেকেন্ড টাইমার যারা আছো তারাও কিন্তু এক্সাম দিতে পারবে। তবে সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে 5 মার্কস কাটা যাবে, 5 মার্কস কাটা যাবে। তবে এটা নিয়ে আহামরি একদম টেনশন হওয়ার কোনো কারণ নাই। মনে রাখবা 5 মার্কস এগুলো কোন ব্যাপারে না, অন্য হচ্ছে জাস্ট 5টা এমসিকিউ সঠিক করলে কিন্তু সেটা তোমার চলে আসতেছে। সো চলো কিভাবে পড়াশোনা করতে হয়। আর ভাই বেশ কয়েকটা কথা বলে আর কি, ক্যালকুলেটর ইউজ করা যাবে। বাইরে বাংলাদেশের কোন ভার্সিটিতে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, সেটা তোমাকে একমাত্র দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমাকে ক্যালকুলেটর ইউজ করার সুযোগ দিচ্ছে, যেখানে অন্য কোনো ভার্সিটি দিচ্ছে না, সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সুযোগটা দিচ্ছে। তাহলে তুমি কেন চান্স পাবে? চান্স পাবে একদম ইজি, একদম ইজি। এরপর আসো, আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা কোন কোন বিষয়ে এক্সাম দিব, প্রত্যেকটা বিষয়ের মধ্যে মার্কস কত। আর একটা মনে রাখবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাকে আলাদা পাস করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? আসো, আমাদেরকে সবাইকে আমরা যারা এই পরীক্ষা দিব, একদম প্রত্যেকটা স্টুডেন্টকে বাংলা এবং ইংলিশ অবশ্যই দাগাতে হবে। বাংলা এবং ইংলিশ একদম মাস্ট দাগাতে হবে। কথা বুঝতে পারছো কিনা? এবং তোমাকে হচ্ছে এখান থেকে বেছে নিতে হবে। এখানে 4টা বিষয় আছে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। তোমাকে এই 3টা বিষয়ের মধ্যে যে কোনো, এই 4টা বিষয়ের মধ্যে যে কোনো 3টা বিষয় দাগাতে হবে, সেটা নির্ভর করে তোমার উপর। এখন ভাইয়ার সাজেশন হচ্ছে, তোমরা যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছো তোমরা অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি দাগাবা। এই কয়দিনে একদম ম্যাথ করা দরকার না ভাই, তোমরা ম্যাথ পারবা না, কারণ অনেকদিন তোমরা ম্যাথ থেকে দূরে ছিলে, ম্যাথ তোমাদের দ্বারা হবে না। তোমরা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগাবা, এবং বায়োলজি দাগালে সময়ও কম লাগে, মার্কসও বেশি তোলা সম্ভব। যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জন্য প্রিপারেশন নিয়েছিলা বা ভার্সিটির জন্য স্পেশাল পড়ছিলা, তারা হচ্ছে দাগাতে পারো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পরিবর্তে ম্যাথ দাগাতে পারো। এখন এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার উপর। তো ভাইয়ের সাজেশন হচ্ছে, তোমরা যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছো তোমরা হচ্ছে অবশ্যই বায়োলজি দাগাবা, ম্যাথ দাগানোর দরকার নাই। কথা বুঝতে পারছো কিনা? এখন আসো, আমাদের এই বাংলা ইংলিশ মিলে হচ্ছে 25 নম্বর। এই যে এখানে প্রত্যেকটা বিষয় মধ্যে হচ্ছে 25 নম্বর, তাহলে এখান থেকে হচ্ছে 25, এখানে 3টা সাবজেক্ট মিলে হচ্ছে কি 25, কারণ 4টার মধ্যে তুমি 3টা লাগাবা, তাহলে টোটাল হচ্ছে কত? 100 নম্বরের এক্সাম, হ্যাঁ, এমসিকিউ এক্সাম। এখন আসো, প্রত্যেকটা বিষয় তোমাকে আলাদা পাস করতে হবে। আগে দিয়ে পাস, তারপর হচ্ছে সায়েন্স। আগে দিয়ে হচ্ছে তোমাকে প্রত্যেকটা বিষয় পাস করতে হবে, তারপরে হচ্ছে তোমাকে কি সায়েন্সের জন্য ভাবতে হবে। দেখো, বাংলাতে মিনিমাম তোমাকে 3 মার্কস পাইতে হবে, 3 মার্কস পাইতে হবে। কথা বুঝতে পারছো কিনা? ইংলিশে মিনিমাম 4টা এমসিকিউ তোকে কি করতে হবে? কারেক্ট করতে হবে, অনলি মাত্র 4টা এমসিকিউ কারেক্ট করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এখানে তো 4টা, হ্যাঁ, এই 4টার মধ্যে হচ্ছে কি তোমাকে হচ্ছে যে কোনো 3টা বিষয় দাগাতে হবে না, এই 3টা বিষয়ের মধ্যে তোমাকে হচ্ছে দাগাতে হবে, এবং প্রত্যেকটার পাস মার্কস হচ্ছে 8 করে, মানে ফিজিক্সে 8, কেমিস্ট্রিতে 8, বায়োলজিতে 8, ম্যাথ 8, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় 8 পেতে হবে। তুমি মনে করো হয় না, আমরা মনে করো তুমি বাংলাতে 2 পাইছো, বাকিগুলোতে একদম অনেক পাইছো, ফিজিক্সে 25-25, কেমিস্ট্রিতে 25-25, বায়োলজিতে 25-24, এরকম হয়েছে না, কিন্তু যেহেতু এখানে তুমি 3 পাইছো, সো তুমি এখানে চান্স পাবা না। আগে দিয়ে হচ্ছে তোমাকে পাস করতে হবে, তারপর হচ্ছে তুমি অন্য বিষয় যা পাও, কোনো সমস্যা নেই। তাহলে কথা বুঝতে পারছো কিনা? পরীক্ষা কিভাবে হবে, কিভাবে দাগাইতে হবে, তোমার কোনটা দাগাবা, আসল ক্লিয়ার। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ভাইয়া শর্টকাট বলেন, আমি কিভাবে চান্স পাবো, আমাকে সিক্রেট কোশ্চেনগুলো শিখে দেন, কিভাবে ইজি ওয়েতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। ভাই একদম ইজি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে
ইজি কোশ্চেন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সবচেয়ে ইজি কোশ্চেন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা একদম মাথা ধরে রাখবা। মনে রাখবা প্রথমে কয়টা মনে রাখবা, তোমাকে হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারো, আমি তোমায় বলতে পারি তুমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 100% চান্স পাও। কথা বুঝতে পারছো না? প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে প্রিভিয়াস ইয়ার গুলোতে তোমার কি টাইপসের কোশ্চেন গুলো আসতো, কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসে। তুমি যদি এই জিনিসটা বুঝে পেলো তাহলে দেখবা তোমার জন্য চান্স পাবা একদম পান্তা পাবা। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তো হচ্ছে তোমার প্রচুর পরিমাণের টাইপ এবং টপিক রিপিট হয়, প্রচুর পরিমাণে। বাংলাদেশের একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে টাইপ রিপিট হয়, প্রচুর পরিমাণে টপিক রিপিট হয়। জাস্ট এই যে কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি যে টপিকগুলো পাইছো বা যে টাইপগুলো পাইছো, এইগুলো যদি ভালো মতো পড়ে গেলো ভাই, তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না, তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। তো চলো আমরা কিভাবে পড়াশোনা করবো, কয়েকটা স্টেপের কথা বলবো, 5টা স্টেপ বলবো। এই 5টা স্টেপ যদি ফলো করতে পারো ইনশাআল্লাহ ধরে রাখো তোমার চান্স কনফার্ম। তাছাড়া প্রথম হচ্ছে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কিভাবে করবা অলরেডি বুঝে গেছো। একটা কোশ্চেন ব্যাংক হাতে নিবা, ভাই কোশ্চেন ব্যাংক কোনটা বেস্ট, বাজারে অনেক কোশ্চেন ব্যাংক আছে, পানপুরি আছে, হালদা আছে, যে কোনো একটা নিলে হবে। হ্যাঁ, তো ওই কোশ্চেন ব্যাংক দেখে হচ্ছে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন টপিকে কোশ্চেন আসছে। ওই টপিকগুলো একদম খাতার মধ্যে একটা লিস্ট করে ফেলবা, একদম লিস্ট করে ফেলবা। হ্যাঁ, ওই টাইপগুলো লিস্ট করে ফেলবা। দেন তুমি লিস্ট করে ফেলবা। দেন ওই টপিক বা ওই টাইপের যে বেসিক বা যে কনসেপ্ট, সেটা হচ্ছে বই থেকে বা যে কোনো বই থেকে, মেন বই হোক, মেন বই থেকে ক্লিয়ার করতে হলে খুবই ভালো। মেন বই থেকে সেটা হচ্ছে ক্লিয়ার করে ফেলবা। কথা বুঝতে পারছো কিনা? ওই টাইপ বা ওই টপিকটা তুমি বই থেকে দেখে ক্লিয়ার করে ফেলবা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড স্টেপ, তোমাকে হচ্ছে অনুশীলন এমসিকিউ সলভ করতে হবে। তোমার যে আমাদের যে মেইন বইগুলা, মেইন বইয়ের অনুশীলন এমসিকিউ সলভ করে ফেলতে হবে। যেমন কেমিস্ট্রির জন্য হচ্ছে হাজারি স্যারের বই, হ্যাঁ, যদি সম্ভব হয় সাথে হচ্ছে কবির স্যারের বই একটু দেখবা। ফিজিক্সের জন্য তপন স্যার, ইসাক স্যারের বই এমসিকিউ একটু সলভ করে ফেলবা। কথা বুঝতে পারছো কিনা? কথা বুঝতে পারছো কিনা? এবার আসো স্টেপ 3, বায়োলজির ক্ষেত্রে ভাই তোমাকে মেন বই পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে মেন বইয়ের উপর আর কিছু নেই। বায়োলজি তুমি যতই কিছু পড়ো না কেন, মেন বই অবশ্যই পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে হাসান স্যারের বই এবং আজমল স্যারের বই একদম যেগুলো দাগ অনলাইন, এই দাগ অনলাইনগুলো একদম ভালো করে পড়াশোনা করতে হবে। দাগ অনলাইনের বাইরে ভাই কোনো কোশ্চেন আসবে না। কথা বুঝতে পারছো কিনা? বইয়ের মেন বইয়ের হাসান স্যারের বই এবং আজমল স্যারের বাইরে কোনো কোশ্চেন আসে না। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমাদের 2 নম্বর স্টেপ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেপ গুলো এখন হচ্ছে 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে কি, প্রশ্ন সলভ করতে হবে। তুমি তো প্রথমে হচ্ছে টপিক অ্যানালাইসিস করছো, টাইপ অ্যানালাইসিস করছো, এবার হচ্ছে তোমার অ্যানালাইসিস করা শেষ, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা শেষ, অনুশীলন শেষ, বায়োলজি মেন বই পড়া শেষ। এখন হচ্ছে তুমি প্রশ্ন পড়বা। প্রশ্ন হচ্ছে কি, ওই যে কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ার, ওই কোশ্চেনগুলো ভালো করে সলভ করবা, একদম ভালো করে সলভ করবা। মনে রাখবা তুমি যদি ভাই এই জিনিসগুলো করতে পারো, এই 4টা স্টেপ, প্রথম 4টা স্টেপ ফলো করতে পারো ভাই, তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। তুমি ধরে রাখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার জন্য। কথা বুঝতে পারছো কিনা? কথা বুঝতে পারছো কিনা? এরপর 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ হচ্ছে তোমাকে হচ্ছে প্রচুর এক্সাম দিতে হবে। এক্সাম মানে প্র্যাকটিস করতে হবে। টাইম ধরে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমাদের ব্যাচগুলোতে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো, কোনো সমস্যা নেই। আমাদের ব্যাচগুলোতে আমরা একদম অ্যানালাইসিস করে দিব, অ্যানালাইসিস করে প্রত্যেকটা ক্লাস রেডি করে দিব। সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্পেশাল ব্যাচ রয়েছে, সেটা সম্পর্কে একটু পরে বলতেছি। তাহলে স্টেপ 5 হচ্ছে তোমাকে হচ্ছে এক্সাম দেওয়া এবং হচ্ছে গাইডলাইন দরকার, সঠিক গাইডলাইন দরকার, প্রপার গাইডলাইন দরকার যে তুমি কোন ওয়েতে আগাবা, কিভাবে আগাবা, প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে শুরু করবা, কিভাবে শেষ করবা, প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি পড়বা, এটা সঠিক গাইডলাইন থাকার মধ্যে থাকলে সবচেয়ে বেশি বেস্ট হয়। এখন আসো, আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্পেশাল কোর্স রয়েছে, CUA ইউনিট। কথা বুঝতে পারছো কিনা? আমাদের এই কোর্সের মধ্যে আমরা একদম প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে হচ্ছে একদম অ্যানালাইসিস করে পড়াবো। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে পড়াবো এবং ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ আর কোনো জায়গায় ক্লাস করতে হবে না। এই ক্লাসগুলো করলে একদম এমন ভাবে ক্লাসগুলো নেওয়া হবে যাতে এই ক্লাসগুলোর মধ্যে একদম A to Z সবকিছু কমন আসে। একদম দৌড়ে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে পড়াবো। কথা বুঝতে পারছো কিনা? একদম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা জায়গার ক্লাস করানো হবে, প্রত্যেকটা টপিকের ক্লাস করানো হবে। আমাদের এখানে কোন কোন সাবজেক্টে ক্লাস করানো হবে একটু বলে রাখি, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। আমাদের এখানে তোমার ম্যাথের উপর ক্লাস থাকবে না। হ্যাঁ, তো মানে আমরা হচ্ছে ম্যাথ বাদে বাকি সাবজেক্টগুলো ক্লাস করাবো। কথা বুঝতে পারছো কিনা? এবং আমাদের এখানে প্রচুর এক্সাম হবে, অধ্যায়ভিত্তিক এক্সাম বলো, তোমার একদম বিষয়ভিত্তিক এক্সাম বলো, প্রচুর এক্সাম হবে। একদম প্র্যাকটিসের মধ্যে রাখা হবে এবং প্রপার গাইডলাইন দেওয়া হবে, গাইডলাইন সেশন থাকবে। হ্যাঁ, কথা বুঝতে পারছো কিনা? আমাদের এই টোটাল সিইউর জন্য তোমার কোর্স ফি হচ্ছে মাত্র 1530 টাকা। আলহামদুলিল্লাহ অলরেডি অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাও। আর তোমরা যারা ডেন্টাল একদম, তোমাদের জন্য ডেন্টালও কোর্স আছে, ডেন্টালের জন্য একদম স্পেশাল কোর্স, একদম ডেন্টাল স্পেশাল কোর্স।
ডেন্টালকে অ্যানালাইজ করে প্রত্যেকটা ক্লাস দেওয়া, প্রত্যেকটা জিনিস দেওয়া, ডেন্টাল অ্যানালাইজ করে প্রত্যেকটা ক্লাস একদম তোমার কি পড়তে হবে না পড়তে হবে সবকিছু বলে দেওয়া, সবকিছু বলে দেওয়া, একদম গোছানো একটা কোর্স ডেন্টালের জন্য। আমাদের এই ডেন্টালে একদম অল সাবজেক্টের, মেডিকেলের জন্য তোমার ডেন্টালের জন্য যা যা লাগে প্রত্যেকটা বিষয় থাকবে। এবং আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মেডিকেল ব্যাচ থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক চান্স পাইছে, বিশেষ করে সেকেন্ড এর মধ্যে থেকে অনেক অনেক চান্স পাইছে। আমাদের এই ডেন্টালের জন্য কোর্স হচ্ছে 1020 টাকা। ভাইয়া কোর্স গুলোতে কি আর ভর্তি হবো, এই ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি যে কোনো বিকাশ বা নগদ থেকে হচ্ছে যে ব্যাচে ভর্তি হবা সেই ব্যাচের ফিটা পাঠিয়ে হচ্ছে ভাইকে সরাসরি এই নাম্বারে কল দিবা, কিংবা হচ্ছে ভাইকে হোয়াটসঅ্যাপে নক করবা, ইনশাআল্লাহ তোমাদের কোর্সে অ্যাড করে দিব। এছাড়া তোমাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সাজেশন বা যে কোনো পরামর্শের জন্য সরাসরি ভাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তোমরা যারা এবার মেডিকেল সায়েন্স মিস করছো, সামনে বার হচ্ছে মেডিকেল এক্সাম দিবা, তাদের জন্য আমাদের সেকেন্ড টাইম মেডিকেল স্পেশাল ব্যাচে ভর্তি হচ্ছে। একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে, প্রত্যেকটা অনুশীলনী একদম সলভ করে দেওয়া হবে, একদম জি ইংলিশ প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়ানো হবে। আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচে ভর্তির জন্য হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক করবা, কিংবা হচ্ছে সরাসরি এই নাম্বারে কল করে আমরা বিস্তারিত বলে দিব। এই ব্যাচের ফি বা এই ব্যাচে কি কি পাবে না পাবে সবকিছু বিস্তারিত বলে দিব। আলহামদুলিল্লাহ অলরেডি অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ এবছর অনেক স্টুডেন্ট সেকেন্ড টাইম থেকে চান্স পাইছে। তো অবশ্যই পরবর্তী ভাই তোমাদের জন্য কিসে গাইডলাইন নিয়ে আসবো বা কিসে গাইডলাইন দিলে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে বা কিসের সাজেশন দিলে সবচেয়ে বেস্ট হবে, অবশ্যই ভাইকে এই ভিডিও কমেন্ট বক্সে জানাবা। আর যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজন সবসময় ভাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নক করবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকো। আল্লাহ হাফেজ।